তিনি ভগবানের কাছে দুঃখ চেয়েছিল। মহাভারতের সেই কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হলো, সেই হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসলেন আমার পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব হস্তিনাপুরের রাজা হলো, আর কুন্তী দেবী হলেন সে হস্তিনাপুরের রাজমাতা। তিনি হয়েছিলেন রাজমাতা। দেখুন, ধনীর ঘরে কিন্তু ভগবান বসত করে না গো। যাদের অন্তরে অহংকার থাকে, অভিমান থাকে, ঐশ্বর্য থাকে, তাদের ঘরে ভগবান কখনোই বসত করেন না। ভগবান তাদের হৃদয়ে থাকে না, তাদের ঘরে কোনোদিন আসেন না, উঁচুতলায় কোনোদিন যায় না। ভগবান কোথায় যান? দীনহীন কাঙ্গালের ঘরে। যাদের অন্তরে কৃষ্ণ প্রেম আছে, যাদের অন্তরে কৃষ্ণ ভক্তি আছে, তাদের ঘরেই তো ভগবান বসত করে। যদি তাই না হবে, তাহলে কখনো আমার ভগবান সেই দুর্যোধনের রাজভোগ ছেড়ে সে বিদুরের ক্ষুদন গ্রহণ করত না। চলে গিয়েছিলেন দুর্যোধনের সেই রাজভোগ ছেড়ে গিয়েছিলেন বিদুরের ঘরে, যার ঘরে সেবা দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। ভগবান তাইতে এখন সকল হস্তিনাপুরের সবাইকে ডেকে ডেকে বলছে, এখন তো আমার বিদায়ের পালা, এখন আমি চলে যাব, কিন্তু যাবই তো। যাবার আগে এই হস্তিনাপুরের সবাইকে আমি কিছু না কিছু বর দিয়ে যেতে চাই। যার যে মনের বাসনা, আমি সকলকে যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে তার মনোবাঞ্ছা পূরণ করব। এবার ভগবান এক এক করে সবাইকে ডাকছে, হে ভক্তগণ, তোমরা এসো, আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। তোমরা যা চাইবে আমি তোমাদেরকে আজকে তাই দেব। সবাই এলো, সবাই ভগবানের কাছে চাইছে। কেউ বলছে, হে ভগবান আমাকে ধন দাও, হে ভগবান আমাকে জন দাও, হে ভগবান অর্থ দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও। সবাই সব কিছু চাইল, কিন্তু এক দুঃখিনী মাতা অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কিন্তু ভগবান তো অন্তর্যামী, সকলের অন্তরের কথা তিনি জানেন। বুঝতে পারলেন এক ভক্ত অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তিনি কি? তিনিই তো হলেন আমার রাজমাতা কুন্তী দেবী। আমার কুন্তী দেবী কিন্তু কৃষ্ণের হন সম্পর্কে পিসিমা। ছুটে গেলেন কুন্তী দেবীর কাছে। কুন্তী দেবী কিন্তু গিয়েছিলেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ যিনি ভগবান, তিনি কিন্তু ভক্তের কাছে আসলেন না, ভগবানই ভক্তের কাছে গেলেন। এখানে বললেন, ফুল কিন্তু কখনোই ভ্রমরকে খোঁজে না গো বাবা, ভ্রমরই খুঁজে নেন ফুলকে। তেমনি ভক্ত যদি ভগবানকে ভক্তি ভরে ডাকার মতো ডাকতে পারে, তাকে তো তীর্থে তীর্থে ভগবানকে খুঁজে বেড়াতে হয় না। ডাকার মতো ডাকলে ভগবান আপনি আপনি ভক্তের কাছে এসে ধরা দেন। ভগবান ছুটে গেলেন কুন্তী দেবীর কাছে, গিয়ে ডেকে ডেকে বলছে, ও পিসিমা, পিসিমা তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন গো পিসিমা? তুমি হলে এই হস্তিনাপুরের রাজমাতা, আর তোমার চোখে কি জল মানায় গো পিসিমা? তুমি এমন ভাবে কাঁদছো কেন? দেখো পিসিমা, আজকে এই হস্তিনাপুরের সকল ভক্ত সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিল, কিন্তু ও পিসিমা তুমি তো আমার কাছে কিছুই চাইলে না। আমার ইচ্ছা তুমিও আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। চাও পিসিমা, তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী দেবী কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ রে, যে ধন পেলে আমার কৃষ্ণ ধনকে হারাতে হয়, কৃষ্ণ ধনকে হারাতে হয়, আমি সেই ধন চাই না রে কৃষ্ণ। যদি দিতে হয় তুই আমাকে আগের দিনগুলো ফিরাইয়ে দে। যে সুখ পেলে যে ধনীর ঘরে ভগবান থাকে না,
আমি ওই ধন চাই না, ওই সুখ চাই না। আমাকে আগের দিনগুলো ফিরাই দিয়ে আমি সেই দুঃখের মাঝে যেন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে পারি। ভগবান কৃষ্ণ বললেন, পিসিমা এটা তো তোমার কোনো চাওয়া নয়, এটা হলো তোমার মনের বাসনা, আবেগ। কিন্তু পিসিমা আমি চাই তুমি কিছু না কিছু চেয়ে নাও। পিসিমা কুন্তী দেবী বলছে, কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ দিবি তো দে আমায় চিরকাঙ্গালি চিরকাঙ্গালিনী কাঙ্গালিনী করে রে হে কৃষ্ণ রে হরি বল হরি আমার বল হরি চির বল। কাঙ্গালি করে রে খো কৃষ্ণ রে আমার চির কাঙ্গালি করে খো আমায় চির কাঙ্গালি আমায় করে করে রে খো কৃষ্ণ রে আমি তো ধনী হতে আমি ধনী হতে চাই না কৃষ্ণ চিরকাঙ্গা আমায় করে করে রে খো। আমি ধনী হতে চাই না কৃষ্ণ চির কাঙ্গালি করে করে দেখো আমি তো ধনী হতে হতে চাই না কৃষ্ণ আমায় চির কাঙ্গালি তুমি করে করে দেখো কৃষ্ণ রে আমি ধনী হতে আমি ধনী হতে চাই না রে কৃষ্ণ চিরকাঙ্গালিনী আমাকে করে
করে রেখো আমি ধনী হতে চায় না কৃষ্ণ চির কাঙ্গালে করে রেখো কৃষ্ণ রে যদি দিতেই হোক তুই আমাকে কৃপা করে যেদিন আমার দেহ হতে প্রাণ পাখি উড়ে যাবে কৃষ্ণ তুই কথা দে সেদিন তুই আমার প্রাণের বান্ধব হবি সেদিন যেনই আমি তোর ওই মধুর বদন দেখতে 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 যেন যেতে আমি যেন যেতে পারি সেই দিন সেদিন তোমার বদন দেখতে দেখতে যেতে যেতে পারি যেদিন আমার এই প্রাণ পাখি আমার এই প্রাণ পাখি প্রাণ পাখি উড়ে যাবে সেদিন যেন তোর বদন দেখতে দেখতে আমি যেতে পারি যেই দিন আমার প্রাণ পাখি হরি বল হরি বল। আমার প্রাণ পাখি ওরে উড়ে যাবে সেই যেন তোর বদন দেখিতে দেখিতে আমি যেতে যেতে পারি রে কৃষ্ণ রে তুমি সেদিন আমার প্রাণের বান্ধব হইও কৃষ্ণ রে সেদিন সেদিন আমায় প্রাণে বান্ধব হইও যেদিন আমার জীবনের আয়ু বেলা ডুবে যাবে কৃষ্ণ রে তুমি সেদিন আমার প্রাণের বান্ধব হইও যেদিন আয়ু বেলা আমার ডুবি যাবি সেই দিন তুমি আমার বান্ধব হইও আমার শেষ বিদায় বেলায়
সেদিন যেন তোর বদন দেখতে দেখতে যেতে পারি। আমারও শেষ বিদায় বেলা, বদন দেখে যেন যেতে পারি। আমারও শেষ বিদায় বেলা, তুমি আমারও শেষ বান্ধব হইও। কৃষ্ণ, যদি দিতেই হয় তুই আমাকে চিরকাঙ্গালিনী করে দে। আর সেই শেষের দিনে, যেদিন জগতে বান্ধব বলতে আর আমার কেউ রবে না, সেদিন তুই আমার একমাত্র বান্ধব হবি রে কৃষ্ণ। কৃষ্ণ বললেন, পিসিমা তুমি কি জানো না, এই জগতে যার কেউ নাই তার তো আমি আছি। যার কোনো আশ্রয় নাই তার শেষ আশ্রয় আমার শ্রীপাদবদ্ধ। ও পিসিমা তুমি কেঁদো না, জানো